আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা বান্দি, তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দাকে আমি খাওয়াই, বান্দাকে পড়াই, বান্দাকে দুনিয়ার মধ্যে পরিচালনা করি, অথচ বান্দা আমার নাফরমানি করে, কিন্তু এই বান্দাকে আমি কোনো সময় না খাওয়াইয়া মারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, তোমাদেরকে যেইভাবে দুনিয়ার মধ্যে পরিচালনা করতেছি, এই পরিচালনার মধ্যে আমার কোনো ত্রুটি নাই। বান্দা দেখা যায় ফজরের সময় ফজরের নামাজ পড়ে না, আসরের সময় আসরের নামাজ পড়ে না, এইভাবে বান্দা সারাটা জীবন ব্যয় করে দেয়। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে এত সুন্দর করে পরিচালনা করি রে বান্দা, এরপরেও তুমি আমার নাফরমানি করো। কারণ আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, দুনিয়ার মধ্যে যতই নাফরমানি করো, আমি বান্দা তোমাকে না খাওয়াইয়া মারব না, আমার রহমতের ভিতরে রাখবো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুম তার কিতাবের মধ্যে তো সুন্দর করে আলোচনা করেন। এই আয়াতের তাফসীর সুন্দর করে লিখে বলেন, কাল কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, একদল জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে গিয়ে আরাম-আয়েশে শুয়ে পড়বে, ওই জান্নাতবাসী তো আরাম-আয়েশের মধ্যে থাকবে, সে কোথায় আছে তাও বলতে পারবে না। এত আরামের মধ্যে আল্লাহ তাকে রাখবেন, সে বুঝতে পারবে না কষ্টের মধ্যে আছে। ওরে বান্দা, ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে রাখবেন, এত সুন্দর করে রাখবেন, এত আরাম-আয়েশের এত নিয়ামতের ভিতরে আল্লাহ তোমাকে ডুবিয়ে রাখবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, জান্নাতের মধ্যে তুমি এত আরাম-আয়েশে থাকো, দুনিয়ার মধ্যে তুমি ঘরের মধ্যে ঘুমাইলে বাচ্চারা ডিস্টার্ব দেয়, মানুষরা ডিস্টার্ব দেয়, অনেক গাড়ির আওয়াজ ডিস্টার্ব দেয়, হর্ন ডিস্টার্ব দেয়, অর্থাৎ তোমার ঘুমাইতে দেয় না। কিন্তু জান্নাতের মধ্যে তুমি ঘুমাইবা, নববধূর মতো বান্দা ঘুমাইবা, কেউ তোমাকে ডিস্টার্ব করব না। ওরে বান্দা, আল্লাহ যখন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে রাখবেন, রাখার পর তাদেরকে আরামের বিছানা দিয়ে দিবেন, এই বিছানার মধ্যে তারা শুয়ে থাকবে। কত বৎসর শুইবে তারা তাও বুঝতে পারবে না, বলতে পারবে না। এমনিতেই একজন ফেরেশতা যখন আল্লাহর পক্ষ থেকে এসে ঘোষণা দিবে, ও জান্নাতবাসী, আয় আয় তোমরা ঘুম থেকে উঠো। জান্নাতবাসীরা বলবে, কেন আমরা ঘুম থেকে উঠব? তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে জান্নাতবাসীরা, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটা বাজার তৈরি করে রেখেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাজারে তো সুন্দর করে আল্লাহ সাজাইছে, যেই জান্নাতের গেইটে তো সুন্দর করে সাজানো, ওই গেইটের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তার রহমান এবং রহিম দুই নাম লিখে দিয়েছেন এই গেইটের মধ্যে। জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর যখন তারা জান্নাতের বাজারে যাবে, দেখবে এত সুন্দর সুন্দর দোকান সাজানো, এত সুন্দর সুন্দর দোকান আল্লাহ সাজিয়ে রেখেছেন, নানান আইটেমের দোকানগুলা সাজানো। ওরে বান্দা, ভালো করে শুনে রাখো রে বান্দা, এই জান্নাতের বাজারের মধ্যে তোমাকে যখন আল্লাহ প্রবেশ করাইবেন, তখন আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, ও জান্নাতবাসী, মন যা চায় তা জান্নাতের বাজার থেকে নিয়ে আসতে পারো। দুনিয়ার বাজার থেকে কোনো কিছু কিনতে হইলে টাকা ছাড়া কিনা যায় না।
ওই জান্নাতের বাজারের মধ্যে যা কিছু কিনবে রে বান্দা সব কিছু তোমার জন্য ফ্রি করে দেয়া হলো। কারণ দুনিয়ার বাজার থেকে কোনো কিছু আনতে হলে টাকার প্রয়োজন, টাকা ছাড়া কোনো বান্দা দেবে না। যদি আপনি টাকা ছাড়া আনতে চান তাহলে বাকি দিয়ে আনতে হয়, আর বাকি দিতে দেরি করলে তোমার পিছনে সে বিচার কার্য শুরু করে দেয়। কিন্তু আমার আল্লাহ জান্নাতের বাজার এত সুন্দর করে সাজাইছেন, এই বাজারের মধ্যে তোমার যা ইচ্ছা তা কিনতে পারবেন, কিন্তু কোনো টাকা লাগবে না। জান্নাতবাসীরা জান্নাতের বাজার করবে, জান্নাতের বাজার করার পর যখন তাদের বাজার কার্যক্রম শেষ হয়ে যাবে তখন জান্নাতবাসীরা বাজারের এই আইটেমগুলো দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে। যেই বাজারের আইটেম তারা তাদের চোখ থেকে চোখ দিয়ে কোনো জীবনে দেখে নাই, এত সুন্দর সুন্দর আইটেম, এত সুন্দর সুন্দর জিনিসপত্র জান্নাতের এক একটা দোকানের মধ্যে সাজানো। ওরে বান্দা, জান্নাতের বাজার শেষ হওয়ার পর, জান্নাতের বাজার শেষ হওয়ার পর তা চলে আসবে, ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা তোমরা আসো, আসো জান্নাতের বাজার থেকে আসো, তোমরা তোমাদের নিজ নিজ আসনে চলে যাও। জান্নাতবাসীরা নিজ নিজ আসনের মধ্যে চলে যাবে, কারণ এক একজনের আসনে এক এক রকম চেয়ার থাকবে, কুরসি থাকবে। দুনিয়ার মধ্যে যেইভাবে মেম্বারের চেয়ার একরকম, চেয়ারম্যানের চেয়ার একরকম, এমপির চেয়ার একরকম, অর্থাৎ মন্ত্রী মিনিস্টারের এক একজনের চেয়ার এক এক রকম, এইভাবে জান্নাতবাসীদের চেয়ার এক একজনের আমল অনুযায়ী এক এক রকম থাকবে। জান্নাতবাসীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে। এমনিতেই আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, হে জান্নাতবাসীরা আমি কি তোমাদের সব নিয়ামত দিয়েছি? তখন তারা চিন্তা করে দেখবে, জান্নাতবাসীরা তো আমাদেরকে সব নিয়ামত রাজি দিয়েছে, আর আল্লাহ তো আমাদের সব নিয়ামত রাজি দিয়েছে, আর আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। এমনিতেই একদল আলেম সমাজ জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা রে, আল্লাহর কাছে চাও, আমাদের একটা চাওয়া রয়ে গেছে। জান্নাতবাসীরা আলেমদেরকে ডাক দিয়ে বলবে, কি আমাদের চাওয়া রয়ে গেছে, আমাদেরকে বলো। তখন আলেম সমাজ ডাক দিয়ে বলবে, হে জান্নাতবাসীরা, আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহ তোমার দিদার আমরা সবাই দেখতে চাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওরে মানুষ, ভালো করে শুনে রাখো, জান্নাতবাসীরা আল্লাহর দরবারে গিয়ে বলবে, রে মালিক, অর্থাৎ জান্নাতের মধ্যে সব নিয়ামত দিছো, কিন্তু একটা নিয়ামত আমাদের বাকি রয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কি নিয়ামত? তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আমরা তোমার দিদার দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে ডাক দিয়ে বলবেন, সাদাকতা ইয়া আবদি, হে জান্নাতবাসীরা তোমরা সত্য বলেছো, তোমাদের সব নিয়ামত রাজির চাইতে আমার দিদার তোমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ। তখন জান্নাতবাসীরা এই আল্লাহর দিদার যখন আল্লাহ সশরীরে, কুদরতি সশরীরে যখন আত্মপ্রকাশ করবেন, জান্নাতবাসীরা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে, তার কুদরতি চেহারার দিকে তাকাইয়া থাকবে। কত বৎসর চলে যাবে জান্নাতবাসীরা খবর বলতে পারবে না। এমনকি পিছনে আল্লাহ যেসব নিয়ামত রাজি দিয়েছেন, হুর দিয়েছেন, গিলমান দিয়েছেন, বাগান দিয়েছেন, এত সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা সব কিছু তাদেরকে দিয়েছেন। তাদেরকে যদি জিজ্ঞেস করো, তোমরা পিছনে যেই নিয়ামত রাজি পেয়েছো, এগুলা তোমাদের কি মনে আছে? ডাক দিয়ে জান্নাতবাসীরা বলবে, না না না, আমাদের কোনো কিছু মনে নাই, আমাদের আল্লাহর দিদারই সবচেয়ে বড়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কোনো সময় তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। অর্থাৎ তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি আমার রহমতের ভিতরে থাকো, তাহলে তুমি আমার ইবাদত করলেও আমি রাখবো, না করলেও আমি রাখবো। কিন্তু যারা নাফরমানি করে, কাল কিয়ামতের দিন তাদের জন্য একটা জায়গা, যারা ভালো কাজ করে তাদের জন্য একটা জায়গা রেখে দিয়েছেন। নাফরমানি করলে জাহান্নাম। আর যদি তুমি ভালো ভালো কাজ, আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারো, আল্লাহ তোমাকে সেই মহা পুরস্কার জান্নাত দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।